বসো। আর যদি বলে তোমাকে বসার জন্য যদি অনুরোধ করে, তাহলে তার অনুরোধ রাখবে, তার নির্দেশে তুমি বসবে, না হলে তুমি বসবে না। কথা কি বুঝতে পারছেন? বাবার কথা অনুযায়ী তিনি চলতেছেন, চলতে চলতে সত্যই যে দেখলো যে আসলে ওইখানে যাওয়ার পরে একটা ব্রিজ, সুন্দর একটা বট গাছের বৃক্ষের ছায়া, তো সুন্দর। মরুভূমির মধ্যে দিয়ে মানুষ যখন চলে, চলতে মানুষের মধ্যে ক্লান্তি আছে, এইটাই স্বাভাবিক। তখন ওই জায়গায় যাওয়ার পরে দেখলো যে এখানে সুন্দর ছায়াদার জায়গা, কিন্তু সেইখানে সেই বৃদ্ধর সাথে দেখা হলো না। উনি ছায়া দিন গিয়ে চলে যাচ্ছে। এরপরে একটু এগিয়ে গেলে এই বৃদ্ধর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে বৃদ্ধ বলতেছে যে তুমি এই ছায়াদার জায়গায় একটু আরাম করো, এখানে বসো। বাবার ওই ওসিয়াত গুলো মনে পড়েছে যে বাবা বলেছিল বৃদ্ধর সাথে দেখা হলে বৃদ্ধর নির্দেশ অনুযায়ী চলতে হবে। অতএব বৃদ্ধর সাথে যখন দেখা হলো, এইবার আমি তাহলে ব্যাকে ফিরে এসে ওইখানে একটু আরাম করি। আরাম করতেছে, সেখানে আরাম করতে করতে সুন্দর ফুরফুর করে বাতাস আসতেছে। অল্প কয়দিন পরে আমাদের এই যে ফাল্গুন চৈত্র মাসে যখন বাতাস, দক্ষিণে বাতাস শুরু হবে, আপনাদের নদীর এই কিনারে বসতে এত মজাদার লাগবে, এত ভালো লাগবে যে ওই ছায়ার থেকে উঠতে আর মন চাবে না। ঠিক না? ঠিক এমনি ভাবে ওইখানে শুরু হয়ে গেল। আর ওইরকম বাতাস যখন মাথায় লাগতেছে, এইভাবে সুন্দরভাবে তিনি আরাম ফারমাইতে এখানে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে গেলে বৃদ্ধ ওখানে বসা থাকলে না, ওখানে ঘুমিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ওই বট গাছের ওই শিকড়ের ওইখান থেকে একটা বিষধর সাপ বের হয়ে ওই লুকমানে হাকিমের সন্তানের মাথায় কামড় দিয়ে একেবারে বেহুশ করে দিয়েছে। যার কারণে উনি যে ঘুমাইছে, ওই ঘুমের মধ্যেই বেহুশালাতে আছে, আর ওঠার মতো সুযোগ নেই। কিন্তু বৃদ্ধ অনুরোধ করে বসাইতে বলেছিল, ওই বৃদ্ধ তো দেখতেছে সাপে দংশন করেছে। এখন দেখার পরে ওই বৃদ্ধ ওই সাপকে এরকম হাত দিয়ে ধরে বলতেছে, তুমি কামড় দিলে কেন? আর কামড় যখন দিছ, তাহলে যেইখানে তুমি দংশন করেছ, ওই দংশন করা ওই জায়গায় আবার পুনরায় কামড় দিয়ে বিষ তুলে নিতে হবে, না হলে তোমাকে ছাড়া হবে না। কথা বলিস? তখন ওই বৃদ্ধর কথা শুনে সাপে আবার দংশন করে সেই দংশন করা জায়গার উপরে আবার দংশন করে ওই বিষটা সম্পূর্ণ তুলে নিলে ওই লোকমানে হাকিমের সন্তান আবার পুনরায় জিন্দা হয়ে এবং ঘুম থেকে উঠে খুব ভালোভাবে সুস্থতা লাগতেছে, কারণ ক্লান্তি কেটে গেছে। মানুষ ঘুমানোর পরে যত রকমের ক্লান্তি থাকে না কেন, দেখবেন যে মানুষের ওই ক্লান্তি দূর হইয়া যায়। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাউমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে তোমাদের জন্য আরামের বাহন করে দিয়েছি। এই ঘুম যে আমরা রাত্রে ঘুমাই, এটাও কিন্তু মুমিনের জন্য, ঈমানদারদের জন্য ইবাদত। ঠিক না? কি বলে? ঘুমটা কি ইবাদত না? এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নাউমাকুম সুবাতা, বান্দারে ঘুম তোমার জন্য আরামদায়ক বানাই দিয়েছি, ঘুম তোমার জন্য আরামদায়ক বানাই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই হাদিসের উপরে আমলের জন্য বলেছিলাম, আকসুস সালাম ওয়ালিলুল কালাম ওয়া আতিমুত তাআম وصلوا بالناس ليل النيام كما قال عليه الصلاة والسلام। একজন মানুষকে দেখলে কি করবে? সালাম দিবে। প্রথম হলো একজনকে সালাম দেবে। সালাম দেওয়ার পরে কি করবে? একটু মৃদু চেহারার দিকে হেসে দিয়ে বলবে, কেমন আছেন ভাই, ভালো আছেন? একটু মৃদু হেসে দেবে। এই যে হেসে দিল, সে সুন্দর ভাষায় কথা বললো, এটা উত্তম সাদাকা। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন মুমিনকে দেখে সালাম দিয়ে যদি হাসি দিয়ে ওঠে, তাহলে তার এই মুখ থেকে যে হাসি দিল, এই হাসিটা দেওয়া তার জন্য নামায়ে আমলের সাদকায়ে জারিয়ার ব্যবস্থা উত্তম সাদাকা বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে শিখিয়েছেন, প্রথম নম্বর একজন মুমিনকে দেখার পরে সালাম, এরপরে ওয়ালিলুল কালাম, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা। কি বলে?
সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবো। এরপরে ও আতিমুত তাআম, এই যে আজকে আপনাদের এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের জন্য তবারক বানানো হচ্ছে না? এই তবারক যে হচ্ছে এটাকে আরবিতে তআম বলা হয়। তআম মানে হলো খানা, খাবার। তো এই যে যে খাবারটা বানানো হচ্ছে, এই খাবারটা যদি কোনো মোমেনকে খানা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়। নবী বলেন, যদি তুমি কোনো মোমেনকে দেখো, কোনো মুসলমানকে দেখো, অথবা কোনো পথিককে দেখো, অথবা সে মুসলমান নাই হলো, হিন্দু হলো, বৌদ্ধ হলো, ধর্ম হলো, সে মানুষ রূপে যদি পৃথিবীতে যদি সে মানুষ হিসাবে যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এটাই সবচেয়ে বড় উত্তম ইবাদত। কি বলেন? ও আতিমুত তাআম, কথা কি বুঝে আসছে? ও আতিমুত তাআম মানে কি? খাবার। নবী আমার বলেন, তুমি গরিব, মিসকিন, এতিম, অসহায়, দুর্বল এবং ক্ষুধার্ত মানুষদেরকে তুমি খানা খাওয়াও। এই খানা খাওয়ানোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সবচেয়ে বেশি খুশি হইয়া যায়। কি হবে? সবচেয়ে বেশি খুশি হয়। আমরা তো মানুষকে মেহমানদারি করতে চাই না, আর মানুষকে খাওয়াইতে চাই না। কথা ঠিক না বেঠিক বলেন? মেহমানদারি করা যে সবচেয়ে বেশি ফজিলত, কারণ হাদিসের মধ্যে আছে, মেহমান যখন আপনার বাসায় আসবে, তখন আপনার বাড়িতে রহমত আর বরকত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? রহমত আর বরকত নিয়ে আসবে। কিন্তু মেহমানদারি আমরা কি করতে চাই বলেন? মেহমান দেখলে আমরা বেজার হই না খুশি হই বলেন তো? কি বলেন? মেহমান দেখলে আমরা খুশি হই? কয়জন মানুষ খুশি হয়? অধিকাংশ মানুষ বেজার হয়, কি একটা ঝামেলা, মুসিবত আসলো। ঠিক না? মুসলমান যখন আপনার বাড়িতে কোনো মেহমান আসবে, ওই মেহমান আপনার বাড়িতে রহমত বরকত নিয়ে আসবে। আর যখন চলে যাবে আপনার বাড়ি থেকে, আপনার ফ্যামিলির যত গুনাহ আছে সব গুনাহগুলো মাথায় করে নিয়ে চলে যাবে, রওনা হয়ে যাবে, অর্থাৎ আপনাদের গুনাহ মাফ হইয়া যাবে। যদি মেহমানদারি সুন্দরভাবে আমরা করতে পারি, মেহমান যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে ওই মেহমানের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য মেহমানদারি আমরা করব। যখনই আমাদের বাসায় কোনো মেহমান আসবে, মেহমান দেখে বেজার হয়ে যাব না, মেহমান দেখে আমরা সন্তুষ্ট থাকবো, খুশি হব। রাজি আছি না? কারা কারা রাজি আছি? একটু হাত উঁচু করে দেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু করে আবার নামায় দিলেন, তার মানে কি? একটু উঠান না, দেখি ক্যামেরা একটু উঠুক যে না, মেহমানদারিরা করতে চায়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, লোকমান হাকিম তিনার সন্তানকে যে উপদেশগুলো দিল, নসিহতগুলো দিল, ওই নসিহতের মধ্যে বললো, বাচ্চারে তুমি যখন ওইখানে ঘুমিয়ে যাবে, ওইখানে আরাম করার পরে তোমার একটু এগিয়ে গেলে তুমি দেখবে একটা সুন্দর সবুজ শ্যামল একটা বাগান। ওই বাগানের মধ্যে দেখবে পাথরের ঝর্ণা, ওইখান থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হবে। ওই ঠান্ডা পানি তোমার মশকে যে গরম পানি থাকবে ওইটা ফেলে দিয়ে ওই বাগানের মধ্যে ঢুকে যে ওখান থেকে সুন্দর বিশুদ্ধ পানি তোমার পান করার জন্য তোমার মশকটা ভরে নেবে, যাতে তুমি আরো লং টাইম সফর করলে ক্লান্ত হইয়া না যাও। মরুভূমির ভিতর শ্যামল সবুজ আকৃতির বাগান, এটা আসলে কেমন মনে হয় বলে? হ্যাঁ, ভালো না? এটা পাক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। লোকমান হাকিমের কাছে কি জ্ঞান এবং ইলম এবং কি আকল, কি ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, যে এই যত সফরের মধ্যে যত ঘটনা হবে তিনি আগেই সন্তানকে হুঁশিয়ার সাবধান করে দিচ্ছে। তাহলে লোকমান হাকিমের কিছু জ্ঞান গর্ভ আমরা কিছু উপলব্ধি করতে চলছি, ঠিক না ঠিক বলেন?
আমরা কিছু আরো অগ্রসর সামনের দিকে এগোতে এগোতে গেলে দেখবো যে তিনার কাছে যে অগণিত হিকমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন তার প্রমাণ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক শোনার জন্য এবং বলার জন্য, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, লোকমানে হাকিমের ছেলে যেখানে ঘুমিয়েছিল ওইখানে যে সাপে দংশন করেছে, ঘুম থেকে উঠে ওইখানে দেখে যে সাপের কিছু অংশ ওইখানে পড়া দেখে উনি ভয় পেয়ে চমকে গেছে। চমকে যাওয়ার পরে ওই বৃদ্ধর কাছে জিজ্ঞাসা করে, চাচা জান এখানে কি? তো বলে যে এটাই তো সাপ, এটাই তোমাকে ধ্বংসন করেছিল, তোমার মাথার মধ্যে দেখো দাগ আছে, ওই সাপে ধ্বংসন করলে ওই সাপকে আবার দিয়ে সাপ দিয়ে তোমার আবার পুনরায় ধ্বংসন করায় তোমার বিষকে চোষণ করে তুমি বেঁচে আসো, আর নাই তো তুমি ওই যে ঘুমিয়েছিলে ঘুমের মধ্যেই মউত হইয়া যাইতো। কথা বলছেন? এখন লোকমান হাকিমের ছেলে ওইটা দেখে চমকে গেছে। মানুষ তো সাধারণত সাপ দেখলে ভয় পায় কিনা? চমকে যে বলতেছে সর্বনাশ, বিষ ধর সাপ। তো তারপরে কি হলো? তো বলে যে ওইটা দিয়ে আবার বিষ চোষণ করে ওই সাপটাকে আমি মেরে ফেলে দিয়েছি। তা বলে মেরে ফেলে দিয়েছে, একই কাহিনী। তা বলছো তুমি সুন্দরভাবে তোমার গন্তব্যস্থানের দিকে যাও, এটা নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। যেহেতু তুমি দীর্ঘক্ষণ ঘুমিয়েছিলে, ঘুমের মধ্যেই সাপে দংশন করছে, তুমি জানো না, এই বিষয় জানার তোমার দরকার নেই। তবে তোমার আব্বা আর কিছু বলে নাই? তো বলছে হ্যাঁ, যখনই তোমার বালা মুসিবত দেখবে, বিপদ হবে, রাস্তায় চলতে থাকবে, তখনই সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ার কথা বলেছিল। তা তুমি ঘুম থেকে উঠছো, এত বড় বিপদ তোমার উপর আসছিল, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে রওনা দাও, তোমার অত কিছু বোঝা দরকার নেই। ঠিক আছে? লোকমান হাকিম বলল, সন্তান তুমি যখন রাস্তা দিয়ে যাইতে শুরু করবে, যাওয়ার পরে আবার অগ্রসর হবে, অগ্রসর হওয়ার পরে একটা গ্রাম পাবে, ওই গ্রামের মধ্যে যখন ওই মানুষের সাথে দেখা হবে, ওদের কাছে লোকমানে হাকিম তোমার বাবা পরিচয় দিয়ে ওই গ্রামবাসী তোমারে ভালোবাসা দেবে, এমন ভাবে পীরের মতো বসবে, তোমার 2-3 দিন সেখানে কেউ যাইতেও দেবে না, তোমার আপ্যায়ন করবে, আদর করবে, ভালো ভালো খাবার খাওয়াবে। কি করবে? ভালো ভালো খাবার খাওয়াবে, তোমার যত্ন করবে, এবং এত বেশি যত্ন করবে তোমাকে তারা ছাড়তেই যাবে না। দেশবাসী এত বেশি ভালোবাসা দেবে, ওদের ভালোবাসা পেয়ে তুমি ভুলে যেও না আমি যে নসিহাত দিচ্ছি, ওসিহাত করতেছি, এগুলো মনে রাখিও। সত্যি ওই ঝর্ণার ওখান থেকে সবুজ শ্যামল পাহাড়ের মতো ওই জায়গা থেকে সুন্দর করে মশকে পানি ভর্তি করে তিনি অগ্রসর হচ্ছে সামনের দিকে। যেতে যেতে গ্রাম বেঁধে গেছে, সাগরের কিনার দিয়ে যেতে যেতে গ্রাম। ওই গ্রামবাসীর কাছে গেলেই বলছে যে আমার বাবার নাম হচ্ছে লোকমানে হাকিম, আমি তিনার সন্তান। তো তারা দেশবাসী অত্যন্ত ভালোবাসা, সম্মান, আদর, স্নেহ এগুলো করেছে। করে 2-3 দিন সেখানে থাকছেন, মানে সেই জামই ভোজের মতো খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না? যেমন আপনাদের গ্রামে আমি আসছি মেহমান হিসাবে, আপনারা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে অতটুকু মেহমানদারি করার মানে চেষ্টা আপনারা করছেন কিনা বলেন? অবশ্যই করেছেন। তো এইভাবে করে মেহমানদারি করা হলো। মেহমানদারি করার পরে বাবা বলে দিল যে ওই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রমণী, ওই রমণীকে তোমারে দেখানো হবে এবং সজ্জিত করে তোমার সামনে আনলে তোমার মাথায় আর কাজ করবে না। ওই রমণীরে বিয়ে করতে তোমার মন চাবে, তবে তুমি বিয়ে করবে না। যদি তুমি বিয়ে করো তাহলে তোমার জীবন নাশের আশঙ্কা আছে। বলুন সুবহানাল্লাহ। কিনা বললো? বাবাই শিখাই দিল যে এইটা কিন্তু করবা না। এখন লোকমান হাকিমের ছেলের মধ্যে ওই কথাগুলো আছে, মনে আছে, কিন্তু মেয়ে যা দেখাইছে বলছে, মানে মাথা পুরা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? মাথা পুরা নষ্ট হয়ে গেছে, মানে মেয়ে বিয়ে করতেই হবে তার। এখন বাবা বলছে তোমার সাথে যে মুরব্বীর দেখা হলো, ওই মুরব্বী যদি তোমারে বলে তাহলে তার কথা শুনবে, তবে তুমি নিজে ইচ্ছা করে বিয়ে করবে না। এখন
যুবক ইয়াং জেনারেশন 20-22 বছরের ছেলেরা যদি ভালো বিশ্ব সুন্দরী মেয়ে দেখানো যায়, তার কি মাথায় কোনো কাজ করে? গম জম কি আর খায় নাকি? তো উনার গম নাই, জম নাই, কিচ্ছু নাই। তিনি শুধু খালি ওই চাষারে খুচরা বলে, চাষা মাইয়ে যা দেখাইছে তত তো আমার মাথা নষ্ট কাকা, কিন্তু কি করতে পারি, আব্বা তো আমার বিয়ে করতে মানা করছে, বিয়ে করলি নাকি আমি মরে যাবো, সেটাও তো আমার একটা ভয়ের কারণ। হ্যাঁ, সেটাও তো ভয়ের কারণ। তাহলে কি করতে পারি কাকা, একটা পরামর্শ দেন। কয় না, তোমার বাবা যখন বলছে বিয়ে করবা না, তখন আর বিয়ে করার দরকার নেই। এরপরে ছেলে বারবার খুঁচাইতেছে, এই খুঁচানোর যোগ দেখে চাচাই বলতে, চাচা যাকে তোমার যখন বিয়ে করতে মনেই চাচ্ছে, বিয়ে করো, আল্লাহ যা করে করবে না, তবে তুমি বিয়ে করার আগে ওই সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, নামাজ পড়ার পরে ওনাকে অনুমতি দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ে দেখে যখন পছন্দ হয়েছে তাহলে বিয়ে করো। বিয়ে করার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরে তিনি বাসর সজ্জায় যাবেন। চাচা বলছে কি যে বাসর সজ্জায় তুমি যেমন যাবে, তখন কিন্তু তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে যাবে না, আমার কাছে শুনবে। ঠিক আছে। তুমি যখন বাসরে যাবে, তখন যেই কাছারিতে পরের মানুষ রাখে, যেখানে বিয়ে পড়ানো হয়, ওই জায়গায় দিয়ে রাস্তা আছে, এরকম রাস্তা আছে, রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সংখ্যক লোক, আর বলতেছে যে আজকে আমাদের গ্রামে সেই বিশ্ব সুন্দরী মেয়েটার নাকি বিয়ে হয়েছে, তবে এর আগেও তো বিয়ে 10টা-15টা হয়েছিল, স্বামী তো সব কটাই মরে গেছে, তো এই দিয়ে কি ডালা। তা লোকে বলতে বলতে যাচ্ছে, এই কুড়িনেশ্বরের লোক, এই তারাপুরীর লোক, এই বাগাটির লোক, কথা বোঝেন না, এই লোকজন বলতে বলতে যাচ্ছে যে আজকে যে বিয়ে করলো 10টা তো স্বামী মরে গেছে ওই মেয়ে বিয়ে করে করে, এই দেখি কি অবস্থা। তা কয় যে না, এটা আর মরবেন না, এটা হলো লুকমান হাকিমের ছেলে, ঠেলা আছে। তা কয় লুকমান হাকিমের ছেলে, তাহলে কি মরবে না? কয় না। আবার কয়জন লোক যাচ্ছে, তারা কয় যে ওই মেয়ের বিয়ে হয়েছে, সেই মেয়ে তো বিয়ে করলি সে স্বামী মরে যায়, তা আজকে যে যাচ্ছে, আজকে যার সাথে বিয়ে হইলো, এদের কি খবর রে? কয় ওরা মরে যাবে, কয় ওরা মরে যাবে। এখন এই কথা শুনে ওই ছেলের মনের মধ্যে, লুকমান হাকিমের ছেলের মনের মধ্যে আসছে কি, কারণ বিয়ে করলে বউর কাছে গেলে মানুষ মরে যায়, এবার কোন কথা? হ্যাঁ, কি কথাটা আশ্চর্যজনক না? একে একে 10 জনে বিয়ে করলো, 10 জনই মরে গেছে, আবার আজকে আমার পালা। এখন এই কথা চিন্তা করে ওই ছেলে ওই চাচার কাছে কয়, চাচা এই কথা কয় কে? তা কয় যে এই কথা তো বলতেছে, তার কারণ আছে, পরে তোমারে বলবো, তবে তুমি বাসরে যখন যাবে, স্ত্রীর কাছে মিলামেশার আগে অবশ্যই তুমি আমার কাছে ওয়াদা করে যাও যে তোমার স্ত্রী মিলামেশার আগে তাকে একটি বদনা বা ঘটি বা এরকম ঘটকের মতো কিছু একটা জিনিস পাত্র তার কাছে যাবে, ওই পাত্রের মধ্যে সে প্রসাব করবে, এই প্রসাব না করা পর্যন্ত তার সঙ্গে কোনো মিলামেশা তুমি করবে না। তো বলে আচ্ছা ঠিক আছে। এখন ওই যে বট গাছের কাছে আরাম ফরমাইতেছিল, ওই জায়গায় বট গাছের কাছে যেই সাপে দংশন করেছিল, ওই সাপের এক অংশ কেটে লোকমান হাকিমের ছেলের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। কথা বুঝছেন? এক অংশ কেটে ব্যাগের মধ্যে রাখছে, এক অংশ নিচে রাখছিল, যেই অংশ দেখে লোকমান হাকিমের ছেলে ভয় পাইছিল। পিছনের ওয়াজ মনে আছে তো? ওই সেই অংশটা ব্যাগের মধ্যে ছিল। ওই লটি বা ঘোটা বা ওই যে বদনার কথা বলেছিল যে তুমি বিয়ে করার পরে বাসরে যাওয়ার পরে স্ত্রীর কাছে একটা বদনা চাবে, যেই বদনাটা তুমি আমার কাছে নিয়ে আসবে, প্রসাব করার নাম নিয়ে চলে আসবে, কিন্তু প্রসাব করো আর না করো ওই বদনা নিয়ে আমার কাছে আসবে। ওই মুরব্বী চাষা করছে কি, ওই বদনার মধ্যে সাপের সেই অর্ধেক অংশ দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে বলছে তুমি যাও, এইটা নিয়ে যাও,
ঘরে যে তোমার স্ত্রীরে বলবে যে তুমি এর মধ্যে প্রস্রাব না করা পর্যন্ত তোমার সঙ্গে আমার দৈহিক মিলন হবে না, মিলামিশা হবে না। অতএব তুমি যতক্ষণ পর্যন্ত ওই বদনার মধ্যে প্রস্রাব না করবে অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার দৈহিক মিলামিশা হবে না। কথা কি বলছে? এখন স্ত্রীরে অনেক বুঝাইতে বুঝাইতে, মানে নতুন স্ত্রী কি বদনা এরকম পিসাব করে নাকি স্বামীর কথা যতই হোক, কি বলে, লজ্জা আছে না? তারপর অনেক বুঝাইতে বুঝাইতে কথাটা শুনছে, শোনার পরে সত্যি সে প্রস্রাব করছে। করার পরে ওই যে বুড়ো চাষা বলছে যে ওই প্রস্রাব করার পরে বদনাটা আমার কাছে এনে রেখে আবার প্রস্রাবের নাম নিয়ে হাজতের কথা বলে, তোমার পায়খানা প্রস্রাবের জরুরতের কথা বলে চলে আসবে, এসে আমার কাছে রেখে তুমি তারপরে আবার যাবে তোমার স্ত্রীর কাছে, যত ইচ্ছা ততবার তুমি সহবাস করো, দৈহিক মিলন করো, আর তোমার কোনো বাধা থাকবে না। কথা বুঝেছে? তো এটা এনে ওনার কাছে রেখে গেছে, রেখে যে স্ত্রীর কাছে গেছে বাসরে। যাওয়ার পরে সে সুস্থ আছে, ভালো আছে। এরপরে যখন স্ত্রীর কাছ থেকে মেলামেশা করে যখন সে আবার পরে আসছে, আসার পরে ওই মুরব্বী চাচা বলছে যে তুমি যে বদনা নিয়ে আসছিলে, ওই বদনার হিকমত এবং কৌশলগুলো কি তুমি জানো? তবে চাচা জানতা তো জানি না। কই বদনাটা এখন আগলা করে পানিটা ঢেলে ফেলো। তো ঢেলে ফেলছে, ঢেলে ফেলে দেখে যে দুইটা আস্ত সাপ আর একটা মুর্দা অর্ধেক সাপ। তো দেখে লোকমান হাকিমের ছেলে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই ঘটির মধ্যে সাপ কেন? এখন ওই মুরব্বী বলতেছে যে তোমার আব্বার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানান হিকমাতান ইশকুরু লিল্লাহ। তোমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের জ্ঞান গর্ব দান করেছে পৃথিবীতে। তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, কোরআনের সিনার মধ্যে স্পষ্ট ভাবে কুশপাড়ার মধ্যে লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বাবা তোমাকে যে কথাগুলো বলেছে সব কথাগুলো তোমার মিল হয়ে যাইতেছে। দেখো তোমার মরণ ছিল কিন্তু মরণ বেঁচে গেছো, কেমনে বেঁচে গেছো সব তুমি ধীরে ধীরে দেখতে পাবে। কথা বলেন না? এরপরে সত্য সত্য সাপগুলো দেখার পরে বলতেছে চাচাজানের কারণ কি? বলতেছে এই সুন্দরী যে রমণী, এই সুন্দরী রমণীর যে জরায়ু, ওই জরায়ু ফাংশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই সাপগুলো পয়দা করে রেখেছিল, যার কারণে বিগত যত স্বামী বিবাহ করেছে সব স্বামী সহবাসে গেলে স্ত্রীর কাছে যাওয়া মাত্রই সে দংশন করেছে আর ওই স্বামীগুলো মারা গেছে। কথা বুঝতে পারছেন? এই কারণের জন্য ওইটা যখন ওই সাপের কোন হিংস্র প্রাণীর একটা তবিয়ত আছে, চরিত্রগত দিক দিয়ে আছে। দেখবেন হরিণ বাঘ সিংহ যদি আরেকজন দেখে সে আসে, যেমন গুগুর ফান পাতলে গুগু যখন গু গু করে ডাকতে আর একটা গুগু সেই ফাঁদের মধ্যে আসে, আসে কিনা? ওই যে মেয়ে লোকটারে বাসরের মধ্যে প্রসাব করতে বলেছিল বদনার মধ্যে, ওই বদনার মধ্যে সাপের ওই টুকরা দেখে ওই সাপ রেশ বিদ্বেষী পোষণ করে ওই দুইটা সাপ ওই বদনার মধ্যে নেমে এসেছিল, যার কারণের জন্য লোকমান হাকিমের ছেলের মৃত্যু হইল না। কথা কি বুঝতে পারছেন? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ছেলের এই বিশুদ্ধ কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বাঁচিয়ে দিলেন, যার কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের জ্ঞান গর্বর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানান হিকমাতান ইশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। কেমন আছেন ভাই? আরে তো এই জন্য বলছিলাম যে লুকমান হাকিমের জ্ঞান গর্বের কথা প্রশংসা তো আল্লাহ নিজে করেছেন কোরআনের মধ্যে। কে করছেন? আল্লাহ নিজে করছেন।
এই জন্য সেই লোকমানে হাকিমের জ্ঞান গর্ভ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ বলছেন এই জন্য যে আমি তাকে যে জ্ঞান গর্ভ দান করলাম তাকে আমি বললাম তুমি আমার শকর করো। কি করো? শুকর করো। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুরু লিল্লাহ। ও লোকমানে হাকিম, তোমার যে আমি নিয়ামত দান করলাম, ওই নিয়ামত পাওয়ার পরে তুমি আমার শকর করো। কার শকর করো? আল্লাহর শকর করো। আজকে আমরা যে মাহফিলখানা উপহার পেয়েছি, এই মাহফিল পাওয়ার পরে আমরা কার শকর করব? আল্লাহর শকর করব। এই জন্য সর্বকাজে সব সময় আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের শকর যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব নিয়ামত বাড়াইয়া দেবে। দেবে কিনা? আচ্ছা, আজকে বাংলাদেশের যে পরিবেশ হয়েছে, এই পরিবেশটা আজকের থেকে 1 বছর বা 1.5 বছর আগে কি ছিল বলেন তো? হ্যাঁ, এই পরিবেশটা করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই আল্লাহর শুকর বেশি বেশি করা দরকার না? যিনি আমাদের কথা বলার বাক শক্তি দান করেছেন এবং স্বাধীনতা দান করেছেন। এই কথা বলার একসময় আমাদের এই বাক শক্তি ছিনিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, আমরা কেউ কথা বলতে পারি নাই। ঠিক না বেটা? কিন্তু সেই পরিবেশ কি বর্তমান বিরাজ করে? বলেন, করে না। তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করে আমরা কি কায়দায় চললে পারে আমাদের উপরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হবে, এই বিষয়গুলো আমাদের ভাবা চিন্তা করে আমাদের এই রাস্তায় চলা দরকার কিনা? কি বলেন, দরকার কিনা? যদি তাই দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকল এবং ইলম এবং জ্ঞান আমাদের সকলকেই দান করে দিয়েছে। আমরা বুঝে আমাদের সমস্ত কাজগুলো করব। আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। যে আল্লাহকে স্মরণ করলে বান্দা ঠকবে না কোনোদিন। আল্লাহকে যে বেশি যত স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার মধ্যেই সফলতা আছে। আছে কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি বেশি আমরা তার শুকর করব এবং তাকে আমরা বেশি বেশি স্মরণ করব। এই জন্য আল্লাহ বলছে ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত তোমাকে দান করেছি, ওই নিয়ামতগুলো যদি তুমি এক একটা করে গণনা করা শুরু করো, তোমার হায়াত যত লম্বাই হোক না কেন, একসময় তোমার হায়াত নিশ্চিহ্ন হয়ে যাবে, তথাপিও তুমি আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। কথা বলছে তো? আমি যে হাদিস বলছিলাম, ওই হাদিসের আর একটা অংশ বাদ রয়েছে, ওইটুকু বলবো, শেষ করব। সেটা হলো আপনাদের প্রথম শুনিয়েছি আকসুস সালাম, মনে আছে? ওয়ালিলুল কালাম, মিষ্টি ভাষায় কথা বলবো, মিষ্ট ভাষায় কথা বলবো। যেমন ভাবে আমাদের কারি সাহেব, আমাদের এই যে খলিলুর রহমান কারি সাহেব ছিলেন, আমাদের চাচা যান, ওনার সন্তান, সুযোগ্য সন্তান, আলেমে দ্বীন, উনি আমাদের মাঝে আসলেন। অনেকদিন পরে দেখা হলো, ভাইয়ের সাথে দেখা হয়ে আমি সালাম দিলাম, হাসি মুখে কথা বললাম। এর জন্য আমি এবং উনি উভয় উত্তম সদকার অধিকারী হয়ে গেলাম। কথা বলেন, এইভাবে করে আকসুস সালাম, ওয়ালিলুল কালাম, ওয়া আতিমুত তাআম। আর আমাদের যখন দেখা হবে কারোর সাথে, কমপক্ষে মেহমানদারি করার চেষ্টা করব। তাআম মানে হলো খাবার। এই আমরা বেশি বেশি মানুষের মেহমানদারি করার চেষ্টা করবো, রাজি আছি কিনা? এবং এই 3টি গুণাবলী বলার পরে আরেকটা কথা আমি আপনাদের বলে যাচ্ছি, হাদিসের 4টে কথা আমি বলবো বলে ইচ্ছা করেছি। সেটা হলো আকসুস সালাম, ওয়ালিলুল কালাম, ওয়া আতিমুত তাআম, সাল্লু বিন-নাসি লাইলুন ইয়াম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন পৃথিবীর সব মানুষগুলো ঘুমিয়ে যাবে, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, এই কোড়ালিয়ার চর, তারাপুর, এরপর সীতারামপুর, এই জায়গার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, আপনাদের কোনো শব্দ নাই। তখন আপনি আস্তে করে ঘুম থেকে উঠবেন, উঠে 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করেন এবং এত লম্বা কিরাতে পড়েন, এত মনোযোগের সাথে পড়েন যে একমাত্র আপনি আর আপনার পালনকর্তা ছাড়া পৃথিবীর কেউ তা জানে না। কথা বলছেন?
সাল্লু বিন-নাসি লাইলুন নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে ওই সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় পেরেশানি সব মিটাইয়া দেবে। আপনার যত মনের চাহিদা আছে সব চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দেবে। দেবে কিনা? আচ্ছা, আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারে বলেন তো? আমরা কিছু করতে পারি? এই জায়গায় আমি কথা বলতেছি, এখনই আমার পেটের মধ্যে হঠাৎ একটু ব্যথার সৃষ্টি হলো, আমি কি আর কথা বলতে পারবো? মানুষ অত্যন্ত দুর্বল, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। অতএব এই মানুষের কি ভরসা আছে নাকি? যার কারণে আমরা গভীর রাতে উঠে নামাজ পড়বো। এই যে যে আমলের কথা বললাম, এই আমলটা মনে হয় কষ্ট হয়ে যাবে, কারণ গভীর রাত্রে নামাজ পড়া কষ্ট হয়, ঠিক না? আজানের পরেই তাই উঠি না, ঠিক মতো? কি বলে? হ্যাঁ, কষ্ট হয় না। কষ্ট হয় না কাদের? যারা মোমেন, যারা ঈমানওয়ালা, তাদের কষ্ট হয় না শেষ রাত্রে উঠতে। কিন্তু যারা মুনাফিক, ফাসিক, ফুজ্জার, তাদের অবশ্যই কষ্ট হয়। আপনি বললে আমি মানব না, ঠিক না? ঠিক বলে। একমাত্র মোমেনদের জন্য কষ্ট হয় না, তাছাড়া বাকি সবার জন্যই কষ্ট হয়। কথা বুঝেছেন? এই জন্য আমরা সকলেই এই 4টি কাজ করব। আমরা দেখলে বেশি বেশি মুসলমান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, দেশবাসী, গ্রামবাসী, এনাদেরকে দেখলে আমরা সালাম দেবো। রাজি আছি না ভাই? এবং সাথে সাথে তাকে সালাম দিয়ে ছেড়ে দেবো না, মিষ্টি হাসি দিয়ে একটু কথা বলবো। ভালো আছেন, কেমন আছেন ভাই? পারবো? হ্যাঁ, এই হাসিটা দেওয়া কিন্তু উত্তম সাদাকা। কথা বুঝেছে? এবং আতিমুত তাআম, পারলে কিছু মেহমানদারি করো, একটা চা, একটা বিস্কুট, এটা কমপক্ষে মেহমানদারি করার চেষ্টা করবো। রাজি আছি নাকি? মেহমান দেখলে বেজার হয়ে যাব? এটা আমরা কমপক্ষে রাজি থাকবো। আর গভীর রাত্রে উঠে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ কমপক্ষে পড়ার অভ্যাস করব, চেষ্টা করব। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন এবং আমাদের যত হাজত আর জরুরত আছে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সব পুরা করে দেবেন। পারবো না? কি কষ্ট হবে আপনাদের? পারবেন? আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের তো ঘুম অনেক আগেই ভেঙে যায়, কারণ মুরব্বীদের ঘুম কিন্তু আগে ভেঙে যায়, ঠিক না? 12টা, 1টা, 2টোর দিকে এমনি ঘুম ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বভাবে তৈরি করে দেয়। কিন্তু যারা যুবক, এদের ঘুম ভাঙতে চায় না, কারণ তারা ঘুমায় তো পরে। কারণ যুবকেরা তো ফোন টিপতে থাকে, অত্যাধুনিক জামানা আসছে না, ফোন সারা রাত টিপলেও তাদের শেষ হয় না। ফোন টিপতে 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 12টা, 1টা, 2টো, 3টের দিকে যেতে শোয়। তো ওই সময় তাদের ঘুম ভাঙবে কিভাবে? ঠিক না? ঠিক আছে। কিন্তু নেককার মুমিনরা কি করে? ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সুন্দর হয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। যার কারণের জন্য তার যেই ঘুমের চাহিদা ছিল 6 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, এই ঘুমটা তার সুন্দরভাবে পুরো হয়ে যায়, ঠিক না? আমি আগেই বলছি, নাওমাকুম সুবাতা, ঘুম তো আপনার আরামের বাহন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ না ঘুমাইলে মানুষ উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই যে যত বক্তা পৃথিবীতে দেখতেছেন, এর অধিকাংশ বক্তার গ্যারান্টি অল্প দিন। কি জন্য? কি জন্য বলেন? কারণ বক্তারা ঘুমায় কম। এই দেখেন, নাসের বিশ্বাস ছিল না আপনাদের দেশে, মাটির তলে চলে গেছে। এই যে তৈবুর রহমান সাহেব ছিলেন, আমারই ক্লাস ফ্রেন্ড, এই যে পাল্লাবাড়ি ছিল, গাড়াখোলা মসজিদের ইমাম ছিলেন। তো উনি অনেক আগে চলে গেছে, আজ কত বছর, প্রায় 8-10 বছর আগে উনি কবরে চলে গেছেন। 8-10 বছর, 8-10-12 বছর এরকম চলে গেছে। এই যে আবুল হাসান ভাই ছিল, ওই যে ওনার, হ্যাঁ, ওনার মাদ্রাসারই সুফার ছিলেন, তিনিও কবরে চলে গেছে, আমাদের পাল্লাবাড়ি আবুল হাসান ভাই। তো এই যে আল্লাহর বান্দারা, যারা আলেম ওলামা জিনরা ছিলেন, যারা কথা বলতেন এবং বিশেষ করে রাত জাগরণ করতেন, তাদের হায়াত কমে গেছে। কারণ তাদের বিভিন্ন রোগ ব্যাধি এবং বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা আল্লাহ দান করেছিল, যার কারণের জন্য তারা পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে নাই। কারণ প্রতিদিন রাত জাগলে, এটা তো মেশিন না, মেশিন নষ্ট হয়ে যায়, হয় না? কি বলেন? এটা রেস্টের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। এই জন্য বলছি, আপনারা সুন্দরভাবে ঈশার নামাজ পড়ে সুন্দরভাবে ঘুমাবেন। আর ঘুম থেকে সুন্দর করে উঠে সাল্লু বিন-নাসি লাইলুন নিয়াম, সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন।
এইভাবে করে আপনি যদি জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো অভাব অভিযোগ দুনিয়াতে রাখবে না, যার কারণের জন্য আপনি নিজে শান্তিতে বসবাস করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে দুনিয়ার জীবনে আরাম করে যাওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা যারাই দেখেছেন পৃথিবীতে যেই মানুষ যত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আল্লাহর ওই বান্দা তত দুনিয়ার জিন্দেগিতে শান্তিতে জীবনযাপন করতে পারে। কষ্ট না করলে, আমরা একটা ভাষায় জানি, কষ্ট না করলে কেষ্ট মেলে না। যে যত বেশি কষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের জীবনে আল্লাহ কামিয়াবি দান করে দেবে। এই জন্য আমরা কষ্ট করব, শ্রম দেব এবং রাত্রে জাগরণ করব, ঘুমের পর থেকে ঘুম থেকে উঠে আল্লাহকে রাজি করার জন্য এরকম কিয়ামুল লাইলের নামাজ পড়ব। যে কথা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কথা বুঝেন নাই? এই যে রহমানের বান্দা যারা হয়, তারা রাত্রে জাগরণ করবে, আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন দিয়ে যখন চলবে, সেই বান্দা নমনীয় ভাবে চলাফেরা করবে। কিছু ও বলো না, হিমায়ত ভাই দেবেন। আচ্ছা, তাহলে আমাদের এই মাহফিলের মধ্যে আসলে অসংখ্য আলেম আসছে, আমি দেখছি। তারপরেও আল্লাহর মেহেরবানি, আপনাদের মহব্বতে আপনারা দাওয়াত দিয়েছেন, যার কারণে আপনাদের দেখার একটু উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এনে দিয়েছিলেন এবং আল্লাহ আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করে, সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ঈমানের হালাতে মওত দান করে, বলেন আমিন। যতগুলো কথা আমরা শুনেছি, এর উপরেই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কথা বলার মধ্যে, শোনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমরা সকলেই আল্লাহর হস্তে মাফ করে দেব এবং আমরা সবাই সবাইকে মাফ করে দেব, কারণ মৌতের কথা কারোর বলা যায় না। আজকে এবছর নসিবে ছিল, দেখে গেলাম, হয়তো বা আর দেখা নাও হইতে পারে। এই জন্য আমরা সকলেই একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কামিয়াবি জিন্দেগি দান করে, বলেন আমিন। আমাদের বাংলাদেশটাকে যেন ইসলামী দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হিদায়াতের উপরে নেক আমল করে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।